আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাবো খেজুর চিড়ার পায়েস। ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে এই পায়েসটা তৈরি করে সকালের নাস্তায় অথবা বিকেলের হালকা নাস্তায় দিতে পারবেন। আমরা কম বেশি সবাই জানি চিড়া একটি সহজপাচ্য খাবার, যা সহজে হজম করে ফেলতে পারে বাচ্চারা। এছাড়া চিড়া শরীর ও পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে, একই সাথে পেট অনেকক্ষণ ভরা রাখে। খেজুরও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। খেজুর অত্যন্ত পুষ্টিসম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো মানের খনিজ এবং ভিটামিন মিনারেলস থাকে, যা শিশুদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে অত্যন্ত জরুরি। ৪ থেকে ৫টির মতন খেজুর নিয়েছি। খেজুর ৫টাকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে খেজুরগুলোকে নর্মাল পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এরপরে এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চিড়া। আমি এখানে সাদা চিড়া নিয়েছি, আপনি চাইলে কিন্তু লাল চিড়াও নিতে পারেন। সাদা চিড়ার তুলনায় লাল চিড়ায় পুষ্টিগুণ বেশি থাকে। এবং চিড়াগুলোকে এভাবে চেলে নিচ্ছি, এতে করে চিড়ার মধ্যে থাকা এক্সট্রা ময়লাগুলো পড়ে আসবে। এবার চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে ৩ থেকে ৪ বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই চিড়ার মধ্যে দেখতে হবে যে ধান বা অন্য মাটি কিংবা পাথর রয়েছে কিনা, সেটা বেছে খুব ভালো করে ফেলে দিতে হবে। এজন্য চাইলে কিন্তু আপনারা প্যাকেটজাত চিড়াগুলো নিতে পারেন, সেটা অনেকটা ফ্রেশ হয়। ভালো করে ধুয়ে নেওয়ার পরে চলে আসলাম চুলায়। আর এই যে দেখুন, চিড়াটা কিন্তু অনেকটা নরম এবং সফট হয়ে আসছে। এই পর্যায়ে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, গিলে খেতে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে হাত দিয়ে চিড়াগুলোকে একটু ম্যাশ করে নিব। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে চিড়াগুলোকে ম্যাশ না করলেও চলবে। প্যানের মধ্যে চিড়াগুলোকে দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে নর্মাল পানি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। আর যারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে পানি দিয়ে রান্না করবেন। এবার চিড়াগুলোকে ২ থেকে ৩ মিনিটের মতন রান্না করে নিতে হবে। চিড়া খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না, কারণ এটা খুবই নরম একটা খাবার, খুবই অল্প সময় এবং অল্প জালে সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার এখানে কিন্তু চিড়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে খাবারটি আরও পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব ২ চা চামচের মতন বাদাম গুঁড়া। বাদামে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি তিনটাই বাড়াবে। আর এটা হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া। এই গুঁড়াটা আপনারা ৮ মাসের পর থেকেই বাচ্চাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারবেন। স্বাদ অনুযায়ী ১ চিমটি লবণ দিয়ে দিলাম। ১ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। সেই সাথে আমি যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু হাত দিয়ে ম্যাশ করে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু চুলাটা অফ রাখতে হবে। আর এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, চিড়া, মুড়ি, ভাত, রুটি, বিস্কিট এগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, তাই যে বেলায় বাচ্চা ভাত বা খিচুড়ি খেতে চায় না, সেই বেলায় কিন্তু আপনারা চাইলে এইভাবে চিড়ার একটি পুষ্টিকর নাস্তা তৈরি করে দিতে পারেন। এটা যেমন বাচ্চাদের ওজন বাড়াবে, সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করবে, একই সাথে বাচ্চাদের জন্য একটি হেলদি ভিন্ন রকমের নাস্তা হয়ে যাবে।